যারা সায়েন্সের আপার প্রাইমারি দেবে তাদের জন্য যে পেপারটা আছে সেই পেপারে 60 নাম্বার আছে হচ্ছে সায়েন্স অ্যান্ড পেডাগজি বলে পেপারটার জন্য। তো সেই পেপারটা সায়েন্স অ্যান্ড পেডাগজি এই যে 30 নাম্বারটা সেটাকে কিভাবে আমরা কভার করব সেটাই এই ভিডিওটাতে আমরা আলোচনা করব, রাইট? দেখা যাক যে বেস্ট কম্বিনেশনটা কি হতে পারে। বেস্ট কম্বিনেশন সায়েন্স, বেস্ট কম্বিনেশন ফর সায়েন্স বুক। সায়েন্সের জন্য কোন কোন বইগুলো তোমার দরকারি 30 নাম্বারটার জন্য, একদম কমপ্লিট প্রিপারেশনের জন্য কি দরকার। তো আমি পার্সোনালি রেকমেন্ড করব যে ক্লাস 11-12 আমরা যেটা পড়েছি, ক্লাস 11-12 ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়ো, ক্লাস 11-12 যে বইটা পড়েছি শুধুমাত্র আপার প্রাইমারি সিলেবাসটা দেখে সেই চ্যাপ্টারগুলোকে মার্ক করে নিয়ে সেই চ্যাপ্টারগুলোকে খুব ভালো করে পড়ো, কারণ অলরেডি আমরা এইগুলোকে একবার পড়ে ফেলেছি। তাহলে পরে কি হবে যে আমাদের পড়া জিনিসটা আরেকবার করে রিভাইজ হয়ে যাবে, আমাদের কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, প্লাস বাংলা ভাষাতে আমরা এটাকে পড়তে পারবো। এটা গেল। এরপরে সায়েন্স অ্যান্ড পেডাগজির জন্য কি নেওয়া হবে, পেডাগজির জন্য কোন বইটা নেব? পেডাগজির জন্য একদম চোখ বন্ধ করে ম্যাকগ্রো হিলের বইটাকে আমরা নেব। চোখ বন্ধ করে ম্যাকগ্রো হিল পাবলিকেশনের সায়েন্স অ্যান্ড পেডাগজি বলে একটা বই আসে, সায়েন্স অ্যান্ড পেডাগজি বলে একটা বই আসে, যেটা লিখেছেন হচ্ছে ওম প্রকাশ অ্যান্ড প্রদীপ পণ্ডিত বলে লেখক দুজন। এই বইটার থেকে আমরা সায়েন্স, পেডাগজি এবং এনসিইআরটি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত একটা খুব সুন্দর কনসেপ্ট আমরা পেয়ে যাব এই বইটার থেকে। তাহলে ক্লাস 11-12 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো আর পেডাগজি এবং এনসিইআরটি কভারেজের জন্য আমরা যেটা পড়বো ম্যাকগ্রো হিলের সায়েন্স অ্যান্ড পেডাগজি ফর সিটেট অ্যান্ড টেট বলে একটা বই আসে, তো সেই বইটার থেকে। আর প্র্যাকটিসের জন্য যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ওয়াইসিটি পাবলিকেশনের এই বইটা কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য একদম 100% এই বইটার উপরেই ডিপেন্ড করব। এই বইটার বাইরে আর কোনো বই নেই মার্কেটে যেটা এই বইটার সমকক্ষ হতে পারে। এই বইটা একদম কমপ্লিট গাইড তোমাকে দেবে প্র্যাকটিসের জন্য, কারণ এই বইটাতে সিটেটে অ্যাটলিস্ট 10 থেকে 12 বছরের একটা কালেকশন, প্লাস বিভিন্ন স্টেটে যে আপার প্রাইমারি টেটগুলো হচ্ছে তাদের একটা কমপ্লিট কালেকশন কিন্তু তুমি এই বইটার থেকে পেয়ে যাবে, রাইট? আর তাহলে সায়েন্সের প্র্যাকটিসের জন্য আমরা এই ওয়াইসিটি ইউথ কম্পিটিশন টাইমস বলে যে বইটা আছে সেইটাকেই প্র্যাকটিস করবো একদম চোখ বন্ধ করে, এইটুকুই। আর এরপরে যাদের মনে হচ্ছে না যে আমার অনেকটা প্রেশার হয়ে যাচ্ছে যে আমি এই বইগুলো এত বড় বই আমি কমপ্লিট করতে পারবো না 11-12, তাদের জন্য আমি বলবো অবশ্যই যে তারা কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই যে প্রান্তিক প্রকাশনীর যে বইটা পাওয়া যায়, প্রান্তিক পাবলিকেশনের ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্লাস 9 অ্যান্ড ক্লাস 10 মিলে এই বইটা পাওয়া যায়। এই প্রান্তিক প্রকাশনীর বইটাকে কনসিডার করতে পারো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির জন্য। আর বায়োর জন্য তোমরা কনসিডার করতে পারো সাতরা পাবলিকেশনের এই বইটি তোমরা বায়োর জন্য কনসিডার করতে পারো। এই দুটো বই খুব ভালো বই। আর তার সঙ্গে তোমরা পড়তে পারো এই যে লুসেন্টের বইটা। এর সঙ্গে যখন এই বইটার কনসেপ্টটা ক্লিয়ার হবে, এই বইটার কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন লুসেন্টটাকে একবার পড়ে নাও, যদি সম্ভব হয় লুসেন্টটাকে পড়ে নাও। লুসেন্টটা পড়লে আর তার সঙ্গে পেডাগজি আর প্লাস বিভিন্ন স্টেট এবং সিটেটের যে কোশ্চেনগুলো আর প্যাটার্নগুলো সেটা বোঝার জন্য এই বইটাকে কনসিডার করো, এই যে ম্যাকগ্রো হিলের বইটাকে কনসিডার করো। এটুকু যথেষ্ট, এনাফ হয়ে যাবে তোমার আপার প্রাইমারির জন্য। আপার প্রাইমারির যে মেইন ব্যাকবোন সেটা কিন্তু 6 থেকে 8 পর্যন্ত এনসিইআরটি থেকে কোশ্চেন জিজ্ঞেস করা, যেটা সিটেট ফলো করে, এবং আমাদের স্টেট সেটা ফলো করে না, আমাদের স্টেট একটু হায়ারে যায়। তো হায়ারের জন্য এইটুকুই ঠিক আছে, ক্লাস 9-10 পড়লে আর এদিকে তুমি লুসেন্টটা পড়লে, তার সঙ্গে ম্যাকগ্রো হিলের বইটাকে একটু প্র্যাকটিস করে নিলে এনাফ। আর প্র্যাকটিস এগুলো পড়ার পরে কনসেপ্ট আমার ক্লিয়ার হওয়ার পরে যদি আমি প্র্যাকটিস করতে চাই, প্র্যাকটিসের জন্য আমি একটা বইকে রিকমেন্ড করবো, এর বাইরে আর কোনো বই নেই মার্কেটে। আমি এটাই বলতে চাই যে ইউথ কম্পিটিশন টাইমস এর এই বইটা, ইউথ কম্পিটিশন টাইমস বা ওয়াইসিটি পাবলিকেশন বলে সার্চ করলে সিটেট অ্যান্ড অল স্টেট বলে এই বইটা যদি সার্চ করো তোমরা যে কোনো সাইটেই পেয়ে যাবে। এখানে ম্যাথস এবং সায়েন্স এই দুটো যে পোর্শন, সেই দুটো পোর্শনকে খুব সুন্দরভাবে কভার করা আছে এবং খুব সুন্দরভাবে সলিউশনও দেওয়া আছে, একদম পুরো ডিটেল সলিউশন, ওয়ান লিনিয়ার একদম নয়, ওয়ান লাইনার নয়, একদম ডিটেল সলিউশন।
তো এই বইটাকে তোমরা কনসিডার করবে ফর প্র্যাকটিস। এইটুকুই, এর থেকে আর বেশি লাগবে না সায়েন্সের জন্য। 30 নম্বরের জন্য ফর 30 মার্কসের জন্য তোমরা এই যে দুটো কম্বিনেশন বললাম, এই দুটো কম্বিনেশনের মধ্যে কোনো একটা কম্বিনেশন চুজ করে এগোতে পারো, এবং চোখ বন্ধ করে এটা বিশ্বাস করতে পারো যে এখান থেকে তোমরা কিন্তু খুবই ভালো সংখ্যক কোশ্চেন কিন্তু কমন পাবে, এর বাইরে কোশ্চেন যাবে না, এটাই হচ্ছে কথা।